হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডাব্লিউবিজেই এর জন্য অনির্দিষ্ট সমাকল অর্থাৎ ইনডিফাইনাইট ইন্টিগ্রাল চ্যাপ্টারটি থেকে প্রিভিয়াস 10 ইয়ার্সের সেরা 10টি কোশ্চেন সলভ করব, যেগুলোর বেশিরভাগই তোমাদের 2017, 19, 22 এইসব সালগুলিতে এসেছে, রিসেন্ট ইয়ার এসেছে। তো চলো দেরি না করে শুরু করি। ফার্স্ট অঙ্ক দেখো, log root x by 3x dx is equal to WBJE 2016 এ এই অঙ্কটি এসেছে। চারটা অপশন এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে সব 1 মার্কসের অঙ্ক। তো দেখো কি করব, প্রথমে log of root over x by 3x dx, এটাকে দেখো root x মানে কি x টু দি পাওয়ার হাফ, তাহলে log x টু দি পাওয়ার হাফ করলাম আমি, ডিভাইড বাই x করলাম, আর এই যে 3 আছে এই 3টাকে আমি বাইরে বার করলাম, ঠিক আছে? কনস্ট্যান্ট টার্মকে আমি বাইরে বের করে দিতে পারি, তাহলে 1/3। আবার দেখো হাফ আছে, হাফটা কি, হাফটা লগ এর ক্ষেত্রে সামনে চলে যায়, তাহলে এখানে হাফ হলে কি হয়, 3 এর সাথে আমি এখানে গুণ করে দিতে পারি নিচে, তাহলে log of x বাই কত হচ্ছে x। এবার কি করব, এবার তো জানো log x কে আমি কি করব, লেট বা ধরি log x সমান z, তাই তো? তাহলে হচ্ছে 1/x dx সমান কি হয় dz, তাহলে এটা কত হবে 1/6 z dz, log x কে z ধরেছো, তাহলে 1/6 কত হবে এর ইন্টিগ্রেশন, z এর ইন্টিগ্রেশন কত হয় z²/2, z²/2 প্লাস c, তাহলে 1/6। এবার দেখো z কাকে ধরেছো, log x, তাহলে log x z এর জায়গায় বসাচ্ছি তার স্কয়ার, মানে log x এর এখানে স্কয়ার নয়, পুরোটা z এর জায়গায় বসাচ্ছি, যেহেতু এই ভুল করো না, ঠিক আছে? log x পুরোটা স্কয়ার বাই 2 প্লাস c সমান 1/6। দেখো কিছু আছে 1/6 টু যা কত 12, 6 দুগুণে 12, log x এর হোল স্কয়ার প্লাস c, তাই তো? log x এর হোল স্কয়ার প্লাস c, দেখো কিছু আছে কিছু নেই, 1/12 log x এর হোল স্কয়ার নেই, রুট x দিয়ে কিছু আছে দেখো, তাই তো অপশনে? তাহলে এখানে x টাকে আমাকে রুট x করতে হবে, তাই তো? তাহলে আমি কি করব, 1/12 এখানে করছি 1/12, log x টাকে কি করছি রুট x লিখছি, তাহলে log of root x তার কি করছি root x এর স্কয়ার মানে x, তার পুরোটার আবার হোল স্কয়ার প্লাস c সমান 1/12। এবার দেখো পাওয়ারটা আবার সামনে যাবে, তাই তো? তাহলে 2 log of root over x তার হোল স্কয়ার প্লাস c সমান 1/12। এবার দেখো 2 এর হোল স্কয়ার কত 4, যদি 2টাকে বাইরে বার করি হোল স্কয়ার হয়ে বাইরে বের হবে, তাহলে ইনটু উপরে দিলাম 4, তাহলে ভেতরে কত থাকবে log of root over x তার হোল স্কয়ার প্লাস c, তাহলে কাটো 4 3 12, 1/3 log of root over x এর হোল স্কয়ার প্লাস c আছে, 1/3 log of root x এর হোল স্কয়ার প্লাস c, 1/3 log of root x এর হোল স্কয়ার প্লাস c, অপশন এ, ঠিক আছে? সেকেন্ড অঙ্ক দেখো কি বলেছে, cos of log x dx integration of is equal to fx plus c where c is an arbitrary constant, here fx is equal to, কি বলেছে এখানে এই একটা ইন্টিগ্রেশন বলা আছে, ইন্টিগ্রেশন করতে is equal to বলা আছে fx plus c, যেখানে c টা কি কনস্ট্যান্ট, সমাকল ধ্রুবক, আরবিট্রারি কনস্ট্যান্ট বা এখানে ধ্রুবক, এটা পড়েছে WBG 2017। এখানে চারটা অপশন দেওয়া আছে, কোনটা ঠিক? এটা কিন্তু এইচএস এর পক্ষে একটা ভালো অঙ্ক উচ্চ মাধ্যমিকে, ঠিক আছে? তো সেটাই জয়েন্টে দিয়েছে। দেখো এটা কি করে করতে হবে, এটা কি cos of log x cos sin, এগুলো কি ইন্টিগ্রেশন থাকলে এগুলো রিপিটেটিভ ফাংশন বা পর্যাবৃত্ত অপেক্ষক, তো এগুলো cos কে ডেরিভেটিভ করলে আবার sin আসবে, বা ইন্টিগ্রেশন করলে sin আসবে, আবার তার ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করলে আবার cos আসবে, তো এইভাবে cos sin খেলা খেলতে থাকবে। সেজন্য কি করতে হবে, এটাকে i ধরতে হবে, বোঝা গেল? প্রথমে দেখো তাহলে কি করবে, এটাকে i ধরি, i সমান এটাকে আমরা i ধরে নিচ্ছি cos of log x dx, তাহলে এবার আমি কি করব, সেই ইউভি আকারে আংশিক সমাকলন পদ্ধতিতে সমাকলন করব, ঠিক আছে? এটার প্রথম ফাংশন, এখানে যে 1 আছে সেটা হচ্ছে দ্বিতীয় ফাংশন, তাহলে প্রথম কি হয় সূত্র অনুযায়ী cos of log x, এটা যেমন আছে রেখে দিলাম, তারপর কি হয় 1 dx মানে 1 into dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx, তাই তো? cos of log x এর ইন্টিগ্রেশন, cos of log x এর ইন্টিগ্রেশন ইনটু ইন্টিগ্রেশন অফ কার dx, এই 1 এই এর ডেরিভেটিভ cos of log x এর ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে 1 এর ইন্টিগ্রেশন
এর আবার হোল ইন্টিগ্রেশন, এটা হয় সূত্রটা। এবার দেখো করছি cos of log x dx মানে কি x এর ইন্টিগ্রেশন, তাহলে cos of log x into x মানে আমি x টাকে সামনে লিখে দিচ্ছি cos of log x, ঠিক আছে, cos of log x মাইনাস এর ডেরিভেটিভ, তাই তো d dx of cos log x, cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস sin x, তাহলে মাইনাস অফ sin x কোনটা এখানে log x, এটাকে আমরা x ধরছি মনে মনে, তাহলে sin x, এবার কোনটাকে x ধরেছি, এটাকে x ধরেছি, যেহেতু এটা x নয় এর আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ইনটু কি করব 1/x গুণ করে দিলাম, এটা হয়ে গেল ডেরিভেটিভ পার্টটা। এবার এর ইন্টিগ্রেশন কি x, তাহলে x এর আবার হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে, dx, ঠিক আছে দিয়ে দিচ্ছি। এবার x x এখানে কেটে গেল। এবার দেখো পরের লাইনে কি করব, x যেমন আছে লিখছি cos of log x, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, এবারে sin of log x dx, বোঝা গেল, তাহলে x cos log x প্লাস আবার এর ইন্টিগ্রেশন করব এই ফর্মুলা অনুযায়ী সেই আংশিক সমাকলন পদ্ধতিতে আবার যেরকম ভাবে করে এসেছি, তাহলে কি হবে sin log x যেমন আছে রেখে দিলাম, আবার dx, তাই তো ইন্টিগ্রেশন অফ dx মাইনাস এর ইন্টিগ্রেশন অফ, একবারই করছি আমি এই ডেরিভেটিভ sin of log x এর ডেরিভেটিভ কি হয় cos of log x, তাই তো, এবার এটা x নয় তাহলে আবার ইনটু 1/x গুণ করব, তাই তো, তারপরে আবার এর ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন অফ dx থাকবে, তাহলে ইন্টিগ্রেশন অফ dx মানে কি x, তার আবার হোল ইন্টিগ্রেশন, বোঝা গেল, এটা আমি একবারে করে দিলাম একদম সেম প্রসেস অনুযায়ী এইভাবে, ঠিক আছে, এই প্রসেস এই সূত্র অনুযায়ী কিন্তু এটা হবে। এবারে দেখো x cos log x প্লাস sin of log x into x, তাই তো, তাহলে x sin log x একদম আমি লিখে দিচ্ছি। এবার দেখো এটা কেটে গেল, কি পড়ে রইলো cos of log x dx, cos of log x dx ইন্টিগ্রেশন অফ, তাহলে i কাকে ধরেছিলে ইন্টিগ্রেশন অফ cos of log x dx, দেখো এটা সেম এটাও সেম, তাই তো, তাহলে একে আমরা এই জায়গায় কি লিখতে পারি i লিখতে পারি, আর প্লাস একটা আমি সমাকল ধ্রুবক আমি ধরে নিচ্ছি 2c, ঠিক আছে, ইন্টিগ্রেশনে যে সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেট কনস্ট্যান্ট যেটা সেটা ধরে নিলাম, আর এই মানটা কি i বসি আসছি, তাই তো, এটা i এর মান সবগুলো, তাহলে এটা হচ্ছে i এর মান। তারপরে এবার দেখো মাইনাস i আছে, এটাকে এদিকে নিয়ে এলে কি হবে 2i সমান কত হবে x, 2i সমান কি হয় x, এখানেও x, আমি যদি x কমন নিই cos of log x, তাই তো, প্লাস sin of log x প্লাস 2c, i সমান তাহলে কত হবে, i সমান 2 দিয়ে ভাগ করে দাও, x/2 i এর মানটাই বের করতে বলেছে, তাই তো, তাহলে x/2 ইনটু cos of log x প্লাস sin of log x, এটাও c, 2c কি 2 দিয়ে ভাগ করলে c হয়ে যায়, সেই জন্য আমি এখানে 2c নিলাম, তোমরা এখানে c ড্যাশ নিতে পারো c ও নিতে পারো, কোনো ব্যাপার নয়, c ও যা c কে 2 দিয়ে ভাগ করলেও সেই একই কনস্ট্যান্টই থাকবে, তাই তো, c ড্যাশ নেবে তারপরে c ড্যাশ বাই 2 করবে, এটা c হয়ে যাবে, ঠিক আছে, এমন কোনো ব্যাপার নয় যে তোমাকে এখানে 2c করতে হবে, ঠিক আছে, আমি এখানে 2 দিয়ে ভাগ করলাম করে তোমাদের দেখানোর জন্য সুবিধার জন্য এখানে 2c নিয়েছি। তাহলে দেখো এটা এসেছে নাকি x/2 cos log x sin log x c, তাই তো fx c আছে, তাহলে fx এর মান কোনটা, প্লাস c তো আছে, fx এর মান কোনটা, fx এর মান তাহলে এটা x/2 cos log x sin log x, বোঝা গেল, তাহলে এখানে x/2 cos log x sin log x, তাই তো, ঠিক করছি তো, এটাই অপশন সি, বোঝা গেল, এটাই হবে উত্তর। থার্ড অঙ্ক কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার x f dash x plus fx log of 2 dx is equal to WBJE 2016 এটা এসছে, ঠিক আছে, তাহলে কি করব দেখো ইন্টিগ্রেশন অফ, এটা লিখি আগে 2 টু দি পাওয়ার fx into f dash x plus fx log of 2 into dx, এটাকে আমরা log 2 টু দি পাওয়ার x into f dash x কে আমরা t ধরছি, ঠিক আছে, ধরি বা লেট 2 টু দি পাওয়ার x into f dash x সমান t ধরে নিচ্ছি, ঠিক আছে, t সুবিধার জন্য। তাহলে এখানে দেখো এটা কি হয় a টু দি পাওয়ার x, এইটা এই 2 টু দি পাওয়ার fx কে ধরছি, ঠিক আছে, সুবিধা হবে।
তাহলে u ভি আকারে সেই ডেরিভেটিভ করো, কি হবে এটা a টু দি পাওয়ার x এই আকারে হবে, তাহলে আর এটা হচ্ছে এমনি f ড্যাশ x হবে। তাহলে আমি প্রথমটা রাখছি, এটা ডেরিভেটিভ করছি, কত হবে f ড্যাশ x প্লাস দেখো এটা 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হবে 2 টু দি পাওয়ার x log অফ 2 মানে a টু দি পাওয়ার x log a ইনটু f ড্যাশ x dx, ঠিক আছে, ইজ ইকুয়াল টু dt। বোঝা গেল? এটা এলো। দেখো এমন ভাবে দেখে তোমাকে অঙ্কটা বুঝতে হবে। দেখো এইটা এই রাশিটা এটা চলে এলো, তাই তো? দেখো এটাকে তোমরা যদি ভাঙো 2 টু দি পাওয়ার x যদি আমরা গুণ করে দিই 2 টু দি পাওয়ার f ড্যাশ x প্লাস 2 টু দি পাওয়ার x ইনটু log অফ 2 ইনটু fx, ঠিক আছে, পাশাপাশি আমরা লিখে দিলাম ইনটু dx, এটা আছে, dx টাকে বাইরে রাখলাম। দেখো ওই রাশিটাই সেম এরো 2 টু দি পাওয়ার f ড্যাশ x প্লাস 2 টু দি পাওয়ার x log 2 ইনটু fx, সেম রাশি, তাই তো? তাহলে এই জায়গায় আমরা কি বসাতে পারি? dt বসাতে পারি, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন অফ d অফ t, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে t প্লাস c। তাহলে t কাকে ধরেছিলাম? এটাকে ধরেছিলাম না? তাহলে এটা বসিয়ে দাও 2 টু দি পাওয়ার fx 2 টু দি পাওয়ার x ইনটু fx প্লাস c, ঠিক আছে, অতি সহজ অঙ্ক, 2 টু দি পাওয়ার x ইনটু fx প্লাস c, ঠিক আছে, এটাই হবে উত্তর। চারের দাগের অঙ্ক দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার প্লাস 1 dx, যেখানে x গ্রেটার দ্যান 0 ইজ ইকুয়াল টু, চারটা অপশন আছে, এটা খুব সম্ভবত 2017 এসেছিল, খুব সম্ভবত। তো দেখো এটা কি করবে, এটা খুব ভালো অঙ্ক। দেখো প্রথমে অঙ্কটা তোলো, অঙ্কটা তো তুলতে হবে, নাহলে করবে কি করে, x স্কয়ার মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার প্লাস 1 dx। এবার আমি কি করব, দেখো উপর থেকে x স্কয়ার কমন নেব, ঠিক আছে, x স্কয়ার কমন নিলে কত হবে, এটা হয়ে যাবে 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx। নিচে কত হবে, নিচেও আমি x স্কয়ার কমন নেব, ঠিক আছে, তাহলে কত হবে x স্কয়ার, এটা কত হবে 1 টা হয়ে যাবে 1 বাই x স্কয়ার প্লাস 3, যেটা আছে থেকে যাবে, তাই তো? এবার দেখো x স্কয়ার কাটি দিলাম, এবারে কত করে কত থাকবে 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx ডিভাইড বাই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্রে আমি ভাঙবো, তাহলে কত হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 এর x প্লাস 3 যেমন আছে রেখে দিলাম। এবার দেখো x কেটে দিলাম, তাহলে উপরে থাকবে 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx ডিভাইডেড বাই x প্লাস 1 এর x এর হোল স্কয়ার মাইনাস 2 প্লাস 3 মানে প্লাস হচ্ছে 1। এবার দেখো কেন এরকম করলাম, এবার x প্লাস 1 এর x কে আমি z ধরবো, ঠিক আছে, লেট x প্লাস 1 এর x সমান z। তাহলে কি হবে, x এর ডেরিভেটিভ করব, তাই তো 1, আর 1 বাই x এর ডেরিভেটিভ কত, 1 বাই x এর ডেরিভেটিভ একবার পরে এখানে ছোট করে দেখে দিচ্ছি, যদি ভুলে যায় থাকো ddx অফ 1 বাই x সমান কি হবে, ddx অফ 1 বাই x মানে কি x টু দি পাওয়ার মাইনাস 1, তাই তো? এবার সেই x টু দি পাওয়ার n এই আকারে করো, n x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি মাইনাস 1 টা সামনে আসবে ইনটু x টু দি পাওয়ার n, n মানে হচ্ছে মাইনাস 1 n মাইনাস 1, ঠিক আছে, n x টু দি পাওয়ার n মাইনাস 1, বোঝা গেল? তাহলে মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 সমান মাইনাস 1 বাই x স্কয়ার, বোঝা গেল? তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু dx সমান কত হবে dz। দেখো x প্লাস 1 এর x কে z ধরলাম, সেই জন্য z ধরলাম, দেখো উপরে পার্টটা চলে এলো 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx সমান dz, তাই তো? তাহলে এই জায়গায় আমি বসিয়ে দিচ্ছি dz, আর নিচে কাকে z ধরেছি, x প্লাস 1 এর x কে z ধরেছি, তাহলে z স্কয়ার প্লাস 1, একটা সূত্র আছে না dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সমান 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, বোঝা গেল? তাহলে সেই সূত্র এখানে আমি অ্যাপ্লাই করব, তাহলে dz বাই কি z স্কয়ার, এই z টাকে x ধরবো, তাই তো, মানে x স্কয়ার প্লাস a স্কয়ার, a মানে কি 1 মানে 1 হয়ে যায় 1 স্কয়ার হতো, তাহলে সেই সূত্র ফেললাম, কি এই সূত্রে ফেললে হবে সমান দিয়ে এখানে লিখছি 1 বাই a মানে 1 বাই 1 আর লিখছি না, tan ইনভার্স x বাই a, x মানে এখানে z, তাহলে z বাই a মানে z বাই 1 1 আর লিখছি না, তাহলে z প্লাস c, বোঝা গেল? এবার দেখো z এর মানটা বসাবো, tan ইনভার্স z কাকে ধরেছি x প্লাস 1 এর x কে, তাহলে x প্লাস 1 এর x প্লাস c, এইটা হয়ে যাবে উত্তর। দেখো tan ইনভার্স x প্লাস 1 এর x প্লাস c, অপশন হবে a। দেখো এখানে ভাঙাটাই মেন, ঠিক আছে, এই যে x স্কয়ার কমন নিয়ে এখানে ভেঙেছো,
তারপরে একটু তোমাদের একটু ভিজুয়ালাইজেশন করতে হবে, প্র্যাকটিসের ফলে হয়ে যাবে আস্তে আস্তে যে আমি নিচেরটা ডেরিভেটিভ করে যেন উপরেরটা চলে আসে, বোঝা গেল? সেই জন্য আমি এক্স স্কোয়ারটা এখানে এমন ভাবে অঙ্কটা দেওয়া আছে, এক্স স্কোয়ার কমন নিলে কিন্তু চলে আসবে কাটাকুটি করলে, ঠিক আছে? 5 দাগের অঙ্ক দেখো, খুব একটা ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্ক, WPJE 2019 এসেছে। বলা আছে ইন্টিগ্রেশন অফ cos log tan x by 2 dx সমান sin x log of tan x by 2 plus fx, then fx is equal to, এরকম টাইপের অনেক অঙ্ক কিন্তু সিমিলার টাইপের অঙ্ক কিন্তু WPJE তে পড়ে। তো দেখো কি করব, এটাকে এরকম অঙ্ক থাকলে fx এর মানটা বের করতে বলেছে, আর এখানে বলা আছে c is an arbitrary constant, এটা বলে দেওয়া আছে। তাহলে অঙ্কটা তুলি, তাই তো? cos of log tan x by 2 dx সমান sin x log of tan x by 2 plus fx, ঠিক আছে? এক্ষেত্রে কি করব, বোথ সাইড আমরা কি করব, ডেরিভেটিভ করব, বোথ সাইড ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে এই সাইডে যদি ডেরিভেটিভ করি কি হবে, এটা তো ইন্টিগ্রেশন আছে, তাই তো? ইন্টিগ্রেশনে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কি হয়, সেই ফাংশনটা হয় না, বোঝা গেল? কোন ফাংশনের ইন্টিগ্রেশন করছো, একটা ফাংশন পেলে, একটা জিনিস পেলে, তারপর যদি ঘুরে ডেরিভেটিভ করো তাহলে আবার সেই ফাংশনে ফিরে যাবে, তাই তো? তাহলে এর আমি ডেরিভেটিভ করছি, তাহলে কি হবে জিনিসটা, সেই একই ঘুরে ফিরে সেইখানে চলে যাবে, পৃথিবী গোল। তাহলে tan x by 2, বোঝা গেল? এটাই ইন্টিগ্রেশন চিহ্নটা আর dx চিহ্নটা সরিয়ে দেবে, তাহলে ওটাই হচ্ছে তার ডেরিভেটিভ, ঠিক আছে? cos of সমান, এবার এর তো ডেরিভেটিভ করতে হবে, বোঝা গেল? এটা তো কিছু ইন্টিগ্রেশন নেই, তাহলে এর ডেরিভেটিভ করব কি আকারে করব, দেখো sin x একটা ফাংশন আর এই log একটা ফাংশন, তাহলে এটাকে uv আকারে ডেরিভেটিভ করব, ddx of uv। তাহলে ডেরিভেটিভ কি হয়, দুটো গুণ আকারে থাকলে দুটো ফাংশন, প্রথমটা রেখে দ্বিতীয়টার ডেরিভেটিভ প্লাস প্রথমটার ডেরিভেটিভ করে দ্বিতীয়টা যেটা আছে রেখে দেবে, ঠিক আছে? মানে একটা ডেরিভেটিভ করে আরেকটা রাখবে, এরকম আর কি। তাহলে কি বললাম, আমি প্রথমে কি করলাম, sin x টা রেখে দিলাম, ঠিক আছে? sin x আমি হচ্ছে রেখে দিলাম, এটা ডেরিভেটিভ করব। দেখো এটা কি ডেরিভেটিভ কি আকারে করব, log x, তাই তো? প্রথমে log of x, সেই চেন রুল অ্যাপ্লাই করে, তাহলে log x এর ডেরিভেটিভ কি হবে, 1/x, এটাকে এখন আমি x ধরছি, বোঝা গেল? এটাকে x ধরছি, তাহলে 1/x মানে 1/tan x by 2 হয়ে গেল। এবার কোনটাকে x ধরেছি, এটাকে x ধরেছি না, tan x by 2 কে, তাহলে এর আবার ডেরিভেটিভ করতে হবে, ইনটু tan x এর ডেরিভেটিভ কি, sec স্কয়ার x by 2, বোঝা গেল? কিন্তু tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, কিন্তু এখানে কি আছে, tan x by 2 আছে, এক্ষেত্রেও কিন্তু আমরা তাহলে x by 2 টাকে x ধরে ডেরিভেটিভ করেছি, বোঝা গেল? তাহলে sec স্কয়ার x by 2 হয়েছে। এবার কাকে x ধরেছি, এক্ষেত্রে x by 2 কে x ধরেছি, বোঝা গেল? নেক্সট স্টেপে বলছি, এখানটা x by 2 কে x ধরেছি, তাহলে x by 2 এর ডেরিভেটিভ কি হবে, 1/2, তাহলে ইনটু করে দিচ্ছি 1/2, এটা হয়ে গেল ডেরিভেটিভ এই ফাংশনের, বোঝা গেল? তাহলে প্রথমে x ধরেছিলাম a কে, tan x by 2 কে, দ্বিতীয় ক্ষেত্রে x ধরলাম x by 2 কে, এভাবে ডেরিভেটিভটা করলাম। তারপরে কি করব, ফার্স্ট এই প্লাস sin x এর ডেরিভেটিভ করব cos x, আর পরের যেটা আছে সেটা রেখে দেব, log of tan x by 2 যেটা আছে রেখে দিলাম, প্লাস fx এর ডেরিভেটিভ কি, f dash x, বোঝা গেল? এবার দেখো এখানে কি আছে, cos of যেটা আছে লিখে দিচ্ছি, log cos of log tan x by 2 সমান, এটা দেখো sin x, এবার দেখো এখানে কিছু কাটাকুটি যাবে নাকি, 1/2, 1/2টাকে সামনে করে দিচ্ছি, 1/2। এবার দেখো sin x যেটা আছে আমি লিখে দিচ্ছি, এবার দেখো tan x by 2 নিচে আছে, তাহলে এটাকে উপরে তুললে কি হবে, cot x by 2 হয়ে যাবে, 1/tan x by 2। এবার cot x by 2 মানে কি, cos x by 2 by sin x by 2, সেটাই লিখে দিচ্ছি, cos x by 2 by, এটা করছি আমি sin x by 2। এবার দেখো sec স্কয়ার x by 2 মানে কি, 1/cos স্কয়ার x by 2, 1/cos স্কয়ার x by 2, ঠিক আছে? আর 1/2টাকে সামনে আমি নিয়ে চলে এসেছি, প্লাস এটা যেটা আছে একদম সেম আমি তুলে দিচ্ছি, cos of log tan x by 2 plus f dash x। এবার দেখো এইটা cos of log tan x by 2 আর cos of log tan x by 2, এটা কাটাকাটি চলে যাবে, এখানে এটা এই লাইনেও করতে পারতে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তাহলে এইটা আর এইটা আমি কেটে দিচ্ছি, দুটো একই জিনিস আছে। এবার দেখো তাহলে এখানে কত হবে, 1, তাই তো? তাহলে 1 is equal to এখানে 1/2, এখানে দেখো cos স্কয়ার x by 2, একটা cos x by 2 কাটবে, cos x by 2 হয়ে যাবে। এবার দেখো sin x by 2, 2 into sin x by 2 into cos x by 2 মানে কি, 2 into sin x by 2 into cos
x/2 সেই কি এতে পড়েছো ক্লাস 11 এ 2 আংশিক এতে তাই তো অংশকোণে 2 sin x cos x মানে কি sin 2x, তাহলে sin 2 x, x কোনটা x হচ্ছে এখানে x/2, 2 কেটে গেল, তাহলে হয়ে যাবে সেই sin x, বুঝা গেল, সেই গুণিতক কোণ অংশকোণ, বুঝা গেল। তাহলে এর সূত্র কার সূত্র? sin x এর সূত্র এটা, তাহলে আমি এই জায়গায় বসাচ্ছি sin x, বুঝা গেল। তাহলে sin x বাই sin x সেই কেটে যাবে, sin x বাই এখানে হচ্ছে sin x, ঠিক আছে। আর এখানে দেখো কত হলো প্লাস f ড্যাশ x, তাই তো প্লাস f ড্যাশ x, ঠিক আছে। এই এটা তো 0 হবে, কেটে দিচ্ছি, এটা 1 কেন লিখেছি, এটা কেটে এটা কি হবে, এটা 0 হয়ে যাবে, বোঝা গেল। এটা তো এ আছে প্লাস 0 আছে, কিছু নেই। তাহলে দেখো sin x এটা কত হলো 1 হয়ে যাবে, তাহলে f ড্যাশ x সমান কত -1 হয়ে যাবে, তাই তো f ড্যাশ x সমান -1 হয়ে যাবে। একটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে এবার কি করব, আবার আমি কি করব, বোথ সাইড আবার আমি ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তাহলে f ড্যাশ x কেন ইন্টিগ্রেশন করব বোথ সাইড, কেন না যাতে fx এর মানটা চাইছে, f ড্যাশ x আছে, এর আবার যদি আমি ইন্টিগ্রেশন করি তবেই আমি fx আসবে, তাই তো সেই জন্য ইন্টিগ্রেশনটা করব। কেন করব কি করব সেগুলো কিন্তু বুঝে করতে হবে এখানে, না হলে কিন্তু সিমিলার টাইপের যদি ম্যাথ দেয় অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে f ড্যাশ x আমি আবার আমি ইন্টিগ্রেশন করছি, প্রথমে ডেরিভেটিভ করেছিলাম সুবিধার জন্য, আবার আমি ইন্টিগ্রেশন করছি, সমান মাইনাস কত হবে 1 dx 1 dx, এই 1 টাকে আমি বাইরে বের করে দিতে পারি, -1 dx, ঠিক আছে। তাহলে এটা কত হবে f ড্যাশ x এর ইন্টিগ্রেশন, তাই তো f ড্যাশ x dx সমান -1 dx, তাহলে হচ্ছে এর কত হবে ইন্টিগ্রেশন, এর আবার যদি আমি ইন্টিগ্রেশন করি f ড্যাশ x তো ডেরিভেটিভ আবার সেই fx এ চলে আসবে, তাহলে -1 dx মানে কত -x প্লাস c, বোঝা গেল। তাহলে এখান থেকে আবার ডেরিভেটিভ করে মানে ইন্টিগ্রেশন করে fx সমান -x প্লাস c, fx এর মানটা আমরা পেয়ে গেলাম -x প্লাস c, -x প্লাস c, অপশন হবে বি, বোঝা গেল, খুব ভালো একটা অঙ্ক। তাহলে এখানে বেসিক্যালি কি করলাম, বোথ সাইড দেখো, এখানে f ড্যাশ x এর মানটা প্রথমে বের করলাম, এখান থেকে প্রথমে আমরা বোথ সাইড কি করলাম ডেরিভেটিভ করে দুটো ক্যান্সেল করে এইখানটা এটাকে সরল করে কি করলাম f ড্যাশ x সমান কত বের হলো -1, তারপর আবার বোথ সাইড আবার ইন্টিগ্রেশন করে দিলাম, ঠিক আছে। করতে আমার বেরিয়ে গেল fx সমান -x প্লাস c। নেক্সট অঙ্ক দেখো, এটা WBJE 2019 এ পড়েছে, কি বলা আছে, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার তার x ইনটু 2 টু দি পাওয়ার x dx সমান a ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস c, দেন a সমান এখানে c ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বলা আছে, এখানে a এর মানটা এখানে বের করতে বলেছে, কত হবে। বেসিক্যালি সব জায়ের মান বের করতে বললে fx বলুক বা a বলুক, দেখতেই পাচ্ছ সব কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু করতে হবে তোমাকে, কাজে এগুলো অনির্দিষ্ট সমাকলনের সব অঙ্ক। আর এখানে চারটা অপশন দেওয়া আছে, তাহলে করো অঙ্কটা আর কি, 2 টু দি পাওয়ার 2x ইনটু 2 টু দি পাওয়ার 2x ইনটু dx। তাহলে এবার দেখো এখানে কি করব, 2 টু দি পাওয়ার x কে z ধরবো, তাহলে ধরি 2 টু দি পাওয়ার x সমান z, ঠিক আছে। আচ্ছা t ধরি, t ধরলে সুবিধা হবে, z আর t, z আর না 2 না হলে গুলিয়ে যেতে পারে। দেখো 2 টু দি পাওয়ার x সমান t, তাহলে কি হয় ডেরিভেটিভ 2 টু দি পাওয়ার x log of 2 dx সমান dt, এটা হয় a টু দি পাওয়ার x log a, এর ডেরিভেটিভ করলে। এবার দেখো 2 টু দি পাওয়ার x log 2 তো নেই, তাহলে log 2 এখানে যদি থাকতো তাহলে log 2 dx সমান dt করে যেতে, তাহলে আমি কি করছি সেজন্য আমি একটা আগে log 2 আমি গুণ করছি log 2 টাকে আনার জন্য, তাহলে 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার x, এখানে log 2 দিয়ে ভাগ করেছি, তাহলে আমি log 2 দিয়ে আবার একটা গুণ করে দেব, তাহলে 1 বাই কত হবে log 2। এবার দেখো 2 টু দি পাওয়ার x কে আমি কি ধরেছি, তাহলে 2 টু দি পাওয়ার এই 2 টু দি পাওয়ার x এর জায়গায় আমি লিখছি t ইনটু 2 টু দি পাওয়ার x, ঠিক আছে, 2 টু দি পাওয়ার x ইনটু log 2 dx, 2 টু দি পাওয়ার x log 2 dx সমান কত dt, 2 টু দি পাওয়ার x log 2 dx সমান dt, বোঝা গেল। আবার দেখো 1 বাই log 2, আবার এর ইন্টিগ্রেশন হবে কি a টু দি পাওয়ার সেই x এর ইন্টিগ্রেশন কি a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log a, তাহলে এখানে কি করব 2 টু দি পাওয়ার t ডিভাইডেড বাই কত হবে log of 2 প্লাস c, হয়ে গেল ইন্টিগ্রেশনটা। এবার কি log 2 ইনটু log 2 মানে কি 1 বাই log 2 তার হোল স্কয়ার, বুঝা গেল। log 2 ইনটু log 2 মানে log 2 এর হোল স্কয়ার, 2 স্কয়ার কিন্তু দিয়ে দেবে না কিন্তু এখানে, ঠিক আছে, ইনটু 2 টু দি পাওয়ার t ইনটু 2 টু দি পাওয়ার t, t এর জায়গায় ভ্যালু বসাবো, কাকে ধরেছিলাম 2 টু দি পাওয়ার x,
তাহলে টি এর জায়গায় আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি 2 টু দি পাওয়ার x প্লাস c। দেখো ওটাই আছে a ইনটু a মিলাও তুলনা করে এবার a ইনটু 2 টু দি পাওয়ার x আছে প্লাস c তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে এটা 1 বাই log 2 এর হোল স্কয়ার আছে। দেখো 1 বাই log 2 এর হোল স্কয়ার, উত্তর হবে ডি। 7 অঙ্ক দেখো fx ইনটু 5x প্লাস 5x ইনটু f' হোল ডিভাইডেড বাই fx 5x প্লাস 1 রুট fx 5x মাইনাস 1 পুরোটাই কিন্তু রুটের মধ্যে dx এর ইন্টিগ্রেশন বের করতে বলেছে। অপশনগুলো কিন্তু খুব বড় বড়, সেজন্য অপশনগুলো আমি লিখিনি। অপশন লিখলে কিন্তু আমি আর অঙ্ক প্রবলেম করার কিন্তু জায়গা পাবো না, সেজন্য লিখিনি। এটা খালি ইন্টিগ্রেশন করতে বলেছে। এটা এসেছিল WBJE 2020 তে, ঠিক আছে? অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই। দেখো উপরটা দেখো ভালো করে, এইটা দেখেছো, এই ফাংশনটা এই ফাংশনের ডেরিভেটিভ করেছে প্লাস এই ফাংশনটা রেখেছে প্লাস এই ফাংশনের ডেরিভেটিভ করেছে। তাহলে এটা কিসের সূত্র? সেই অবকলনের, তাই তো? ইউভি আকারের সূত্র অবকলনের, তাই তো? তাহলে ddx অফ u ইনটু v, দেখো এটা মিলে যাচ্ছে। তাহলে আমরা fx ইনটু 5x কে যদি আমরা z ধরি, fx ইনটু 5x একে আমরা যদি z ধরে নিই, তাই তো? তাহলে দেখো উপরে ফাংশনটা চলে আসবে। তাহলে একে যদি ডেরিভেটিভ করো সেটাই আসবে। তাহলে fx ইনটু 5' x প্লাস f' ইনটু 5x dx সমান dz। বোঝা গেল? দেখো উপরে ফাংশনটা চলে এলো। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি, আমি আর তুলছি না অঙ্কটা। এটাই অঙ্ক তো, এর dx, তাই তো? এটা হোল dx সমান dz। তাহলে উপরে কত হবে? dz, নিচে হবে দেখো fx 5x কে z ধরেছি, তাহলে হবে z প্লাস 1 ইনটু রুট ওভার z মাইনাস 1, তাই তো? এবার দেখো রুট আছে, রুট মানে কি? সেই z মাইনাস 1 কে কি ধরবো আমরা? t স্কয়ার কিছু একটা ধরে নেব। এবার দেখো আবার এই ডেরিভেটিভ করব, dz সমান কত? 2t dt, এটা আসছে। তাহলে উপরে থাকবে কত? dz সমান কত? 2t dt বাই z প্লাস 1। z সমান কি? এখান থেকে যদি আমরা বার করি z এর মানটা, z সমান t স্কয়ার প্লাস 1, তাহলে সেটাই এখানে বসাচ্ছি। তাহলে t স্কয়ার প্লাস 1 প্লাস 1 ইনটু রুট ওভার z মাইনাস 1 কে t স্কয়ার ধরেছো, তাহলে রুট ওভার অফ t স্কয়ার। তাহলে আবার একটা লাইন করছি, 2t dt বাই t স্কয়ার প্লাস 2, t স্কয়ার প্লাস 2, ঠিক আছে? আর যে রুট t স্কয়ার মানে কি? t স্কয়ারের রুট মানে t হবে, খালি t হয়ে যাবে একটা। তাহলে দেখো এই t কেটে গেল, 2 টাকে যদি আমি বাইরে বের করে দিই কনস্ট্যান্ট, তাহলে dt ডিভাইডেড বাই t স্কয়ার প্লাস এই 2 টাকে আমি লিখছি রুট 2 এর হোল স্কয়ার। কেন লিখছি? সেই সূত্রে পড়ে যাবে, তাই তো? t টাকে x ভাবো, সেই dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, তাই তো? কি সূত্র? 1/a tan ইনভার্স a বাই a প্লাস c, বারবার করে আসছি। তাহলে দেখো 2 ইনটু tan ইনভার্স x বাই a, x মানে এখানে t বাই a মানে হচ্ছে রুট 2, তাই তো? প্লাস c। তাহলে এবার একে যদি আমরা ভাঙি ফার্দার, তাই তো? 2 tan ইনভার্স, এবার t এর জায়গায় মানটা বসাও, t সমান কত? কি t স্কয়ার সমান z মাইনাস 1, তাহলে t সমান কত হবে? রুট ওভার অফ z মাইনাস 1, তাই তো? এর রুট হবে। তাহলে 2 tan ইনভার্স রুট ওভার অফ z মাইনাস 1 বাই রুট ওভার অফ 2 প্লাস c। তাহলে 2 tan ইনভার্স, আবার হচ্ছে কি z কি ছিল? কোশ্চেনে ছিল না। z কাকে ধরেছিলে? fx 5x কে z ধরেছিলে, তাহলে রুটের মধ্যে সেটা বসাও আবার, তাই তো? fx 5x মাইনাস 1, ঠিক আছে? ডিভাইডেড বাই 2 বা রুট 2 প্লাস c, ঠিক আছে? এটাই হবে উত্তর, এটাই অপশনে আছে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। 8 এর দাগের অঙ্ক দেখো, লেট ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই রুট 1 মাইনাস x কিউব dx সমান 2/3 g অফ fx প্লাস c। দেন চারটা অপশন বলা আছে, ঠিক আছে? কার কার ভ্যালু দেওয়া আছে দেখো, fx আর gx। fx আর gx তোমাকে বের করতে হবে, ঠিক আছে? fx আর gx এর ভ্যালু মানে এখানে বেসিক্যালি ইন্টিগ্রেশন করতে হবে, দিয়ে এই একটা টার্ম আসবে, সেখানে fx আর gx এর ভ্যালু সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আগের মতন যে অঙ্কগুলো করেছি সেরকম টাইপ। তাহলে ইন্টিগ্রেশনটা করো এখানে, এটা WBJE 2022 এসেছিল এটা। তাহলে দেখো x টু দি পাওয়ার হাফ বাই রুট ওভার 1 মাইনাস x কিউব, এই যে ইন্টিগ্রেশনটা আছে, ঠিক আছে? এটাকে কি করব? দেখো উপরে যাতে x টু দি পাওয়ার হাফটা আসে, এমন ভাবে আমি একটা জিনিস আমরা ধরবো যাতে উপরের পার্টটা যেন চলে আসে। তাহলে কি হবে? x টু দি পাওয়ার হাফ কিসে আসবে? কার ডেরিভেটিভ করলে x টু দি পাওয়ার হাফ আসবে? সেখানে সেজন্য আমি কি করছি? x টু দি পাওয়ার 3 এর 2
যদি আমরা ধরি x টু দি পাওয়ার 3 এর 2, একে আমরা ধরছি z। দেখো এবার একে যে ডেরিভেটিভ করো কত হবে 3 এর 2 মানে n x টু দি পাওয়ার n - 1 মানে 3 এর 2 - 1 মানে কত 1 এর 2, তাই তো dx সমান dz। বোঝা গেল 3 এর 2 - 1 করলে কত 1 এর 2 হবে। দেখো উপরে পার্টটা চলে এলো, খালি 3 এর 2টা নেই সেটা আলাদা ব্যাপার। আমি 3 এর 2 নেই বলে কি করলাম, আমি এখানে 2 এর 3 করলাম। 2 এর 3 যদি আমি গুণ করি তাহলে এখানে কি হবে 3 এর 2 চলে আসবে উপরে। 3 এর 2 x টু দি পাওয়ার হাফ, তোমরা একবারেও করতে পারো, আমি বোঝার সুবিধার জন্য একবারে করলাম 1 মাইনাস x এর কিউব। বোঝা গেল, তাহলে হচ্ছে 2 এর 3, 3 এর 2 x টু দি পাওয়ার হাফ dx, তাই তো সমান dz। তাহলে উপরটা আমি লিখে দিচ্ছি dz, নিচে কত হবে 1 মাইনাস x কিউব, তাহলে 1 মাইনাস, এবার দেখো x টু দি পাওয়ার 3 এর 2 কে z ধরেছো, এবার যদি তোমরা x টু দি পাওয়ার 3 এর 2 তার যদি স্কয়ার করো, তাই তো সমান z স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার দেখো 3 এর 2 এর হোল স্কয়ার মানে কত পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, 3 এর 2 * 2, যদি হোল পাওয়ারে তার পাওয়ার থাকে তাহলে 3 এর 2 * 2 মানে কত হয় 2 2 কাটলে 3 হয়ে যাবে, তাহলে x এর কিউব সমান z স্কয়ার, x কিউব সমান হয়ে যাবে z স্কয়ার। দেখো তাহলে x কিউব আছে, এই জায়গায় আমরা কি লিখছি z স্কয়ার। ঠিক আছে, সেই মানগুলো তোমাদেরকে মোটামুটি বের করে বসাতে হবে ভ্যালুগুলো। তাহলে হচ্ছে 2 এর 3, দেখো dz বাই এটা কি a স্কয়ার, এটাকে আমরা a মানে কি 1 আছে মানে 1 স্কয়ার লিখতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই সূত্র পড়ে যাচ্ছে dx বাই কি রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, সেই কার সূত্র sin ইনভার্স x বাই a প্লাস c, তাই তো। তাহলে 2 এর 3 sin ইনভার্স কত হবে x, মানে এখানে x মানে কত z, তাহলে z প্লাস c। বোঝা গেল, এটা হবে সূত্রটা। তাহলে এবার আমি z এর জায়গায় ভ্যালুটা বসাচ্ছি, মানটা বসাচ্ছি 2 এর 3 sin ইনভার্স z সমান কাকে ধরেছিল x টু দি পাওয়ার 3 এর 2, তাহলে আমি z এর জায়গায় বসিয়ে দিলাম x টু দি পাওয়ার 3 এর 2 প্লাস c। হয়ে গেল। এবার দেখো কি বের করতে বলেছে, দেখো 2 এর 3 আছে, 2 এর 3 চলে এসেছে। দেখো g অফ fx মানে কি, g অফ fx সমান এই ভ্যালুটা, তাই তো। তাহলে gx সমান কি, gx সমান হচ্ছে sin x sin ইনভার্স x, আর fx হচ্ছে x টু দি পাওয়ার 3 এর 2। বোঝা গেল, gx আমি যদি এখানে লিখি, এখানটা বুঝিয়ে দিই একটু ভালো করে, gx সমান হচ্ছে sin ইনভার্স x, আর fx সমান হচ্ছে x টু দি পাওয়ার 3 এর 2। দেখো g অফ fx এই ভ্যালুটা আছে 2 এর 3, দেখো g অফ fx যদি বার করো, এখানে g অফ fx মানে x এর জায়গায় fx বসাচ্ছো, তাহলে sin ইনভার্স এখানেও তোমাকে fx বসাতে হবে, তাই তো। তাহলে sin ইনভার্স fx কার মান x টু দি পাওয়ার 3 এর 2, দেখো x টু দি পাওয়ার 3 এর 2। বোঝা গেল, সেই জন্য আমি লিখলাম gx সমান sin ইনভার্স x, fx দেখো sin ইনভার্স x টু দি পাওয়ার 3 এর 2 এলো, সে একই ভ্যালু এলো। তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে gx সমান sin ইনভার্স x, fx সমান x টু দি পাওয়ার 3 এর 2। gx সমান sin ইনভার্স x আর fx সমান x টু দি পাওয়ার 3 এর 2। x টু fx টা আগে আছে, এই ভুল করো না কিন্তু, ঠিক আছে, আগে কিন্তু fx আছে এখানে লক্ষ্য করে, fx সমান x টু দি পাওয়ার 3 এর 2, gx সমান sin ইনভার্স x। ঠিক আছে, অপশন বি। 9 দাগের অঙ্কটা দেখো, dx বাই x প্লাস 1 ইনটু x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 সমান 1 বাই k log অফ এই ভ্যালুটা দেওয়া আছে, mod অফ x মাইনাস 3 হোল কিউব প্লাস x ইনটু x প্লাস 1 বাই x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4 প্লাস c, দেন দ্য ভ্যালু অফ k ইজ। চারটা অপশন আছে, এটা 2023 সালে পড়েছিল, রিসেন্ট ইয়ারে WBJ 2023। তাহলে দেখো এটা কি করব, সেই কয়েকটি বিশেষ আকারে অপেক্ষকের সমাকল দেখে বুঝতে পারছো। ঠিক আছে, এগুলো এমন নয় যে খালি WBJ এর জন্যই ইম্পর্টেন্ট, জয়েন্টের জন্য, এগুলো কিন্তু এইচএস এর জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা এবারে উচ্চ মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিকে যদি কেউ ছাত্রছাত্রী থেকে থাকো তাহলে কিন্তু এটা দেখতে পারো। ঠিক আছে, এইসব অঙ্কগুলো কিন্তু উচ্চ মাধ্যমিকেও আসতে পারে, আসার সম্ভাবনা আছে, আর জয়েন্টে তো আসবেই আসবে, মানে মোস্ট অফ দ্য কেসেস। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু আসে অনির্দিষ্ট সমাকল থেকে। তো চলো এটা কি করে করবো, দেখো এই কয়েকটি বিশেষ আকারে অপেক্ষকের সমাকল, এটা থেকে ভ্যালুটাকে বের করে ওখান থেকে k এর মানটা যেটা আছে সেটা বের করে ফেলবো, তাই তো। তাহলে 1 বাই কি হয় x প্লাস 1 ইনটু x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 সমান কি হয় a বাই, লিখতে হয় এরকম ভাবে x প্লাস 1 প্লাস b বাই x মাইনাস 2 প্লাস c বাই x মাইনাস 3। এইভাবে এরকম যদি তিনটা যদি এক ঘাতের এরকম যদি টার্ম থাকে তাহলে এভাবে আমরা লিখতে পারি, এক্সপ্রেস করতে পারি। এখান থেকে a b আর c এই তিনটা ভ্যালু আমাদেরকে বের করতে হবে। এই ফাংশনটা তুলেছি আমি এখানে, খালি ইন্টিগ্রেশনটা তুলিনি আমি, উপরে যেটা 1 আছে সেটা তুলেছি। এবার কি করব, এবার সেই যদি আমরা লসাগু করি তাহলে কি থেকে যায়, একদম ভেঙে দেখিয়ে দিচ্ছি। নিচে কি থাকে x প্লাস 1 ইনটু
x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, তাহলে উপরে কত হবে a ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 প্লাস b ইন্টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 3 প্লাস c ইন্টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 2 বাই এইটা, আর নিচে এটা এখানে থ্রেড থাকবে সেটা আমি রেখে দিচ্ছি x প্লাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। দেখো এবার এই হরগুলো কেটে যাবে, তাই তো দুটোই সেম আছে, তাহলে এই দুটো কেটে দিলাম। তাহলে কি পড়ে রইলো 1 সমান এই পুরোটা পড়ে রইলো উপরে যেটা 1 সমান কি পড়ে রইলো, তাহলে এইটাই তোমরা এখানে একদম লিখে দাও, তাই তো x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 প্লাস b ইন্টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 3 প্লাস c ইন্টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 2। এবারে তিনটা কি করতে হবে, abc এর মান বের করতে হবে। দেখো এখানে 2 আছে, 3 আছে আর 1 আছে। দেখো এখানে এর মানটা প্রথমে বের করব, তাই তো এর মানটা বের করতে গেলে কি করতে হবে, x এর জায়গায় দেখো দুটো কমন যেটা আছে সেটা বসাবো, x সমান x প্লাস 1 আছে, এখানে x প্লাস 1 আছে, তাহলে যদি x -1 করি এই পার্টটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এই পার্টটাও 0 হয়ে যাবে, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। এভাবে কিন্তু প্রতিটা টার্ম বের করতে হয়, তাই তো তাহলে এখানে এই পার্টটাকে আমরা 0 করে দিলে এই মানটা পাবো। তাহলে এখানে কি বসাবো, x সমান -1 বসাবো। তাহলে x সমান -1 যদি আমরা বসাই, x সমান -1 যখন বসাই x সমান -1 বসিয়ে, ঠিক আছে x সমান -1 বসিয়ে যদি পাই কত হবে 1 সমান a ইনটু এখানে -1 -2 মানে -3, ঠিক আছে একদম করছি, -1 -3 মানে -4 প্লাস এটা 0 হয়ে যাবে, -1 প্লাস 1 বোঝা গেল, -1 প্লাস 1 এটা তো 0 হয়ে যাচ্ছে ইনটু x -3, আর যা আছে এই পার্টটাও 0 হয়ে যাবে, সেজন্য আর এটা আমি লিখছি না, ঠিক আছে এই পার্টটা 0 হয়ে গেল, এই পার্টটা 0। তাহলে এটা কত হবে প্লাস 4 3 12a সমান 1, 12a সমান 1, তাহলে a সমান কত হবে 1 এর 12, a সমান 1 এর 12, a সমান পেয়ে গেলাম আমরা 1/12, একটা পেয়ে গেলাম ভ্যালু। এবার দেখো x সমান কত বসাবো, x সমান b এর ভ্যালু বের করতে গেলে x সমান আমরা বসাবো হচ্ছে কত 2 বসাবো। দেখো x সমান 2 বসালে এটা 0 হয়ে যাবে আর c পার্টটা 0 হয়ে যাবে, তাই তো তাহলে x সমান 2 বসিয়ে পাই, x সমান 2 বসিয়ে তাহলে কত হবে এখানে বসাও 1 সমান এটা তো 0 হয়ে যাবে, তাহলে b ইনটু কত থাকবে 2 প্লাস 1 মানে 3, তাই তো তাহলে 3 ইনটু এখানে কত 2 মাইনাস 3 মানে -1, তাহলে এটা কত হচ্ছে -3b সমান 1, তাই তো তাহলে 3 মানে -1, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস আছে সবগুলো তো হ্যাঁ ঠিক আছে, তাহলে -1 -3b সমান 1, তাহলে -3b সমান 1, এখান থেকে আমরা পাবো b সমান -1/3, b সমান পেয়ে গেলাম -1/3, আর c সমান কত বের হবে, x সমান যদি আমরা এখানে কত বসাই c এর ভ্যালু বের করতে গেলে x সমান 3 বসালে পেয়ে যাব এই পার্টটা 0 হয়ে যাবে, তাই তো x সমান যদি 3 বসাই এই পার্টটা 0 হয়ে গেলে 3 আমরা পেয়ে যাব। তাহলে x সমান এখানে 3 বসাও, x সমান 3 বসালে কত হয় এখানে এই পার্টটা 0 এই পার্টটা 0, তাহলে c দিয়ে লিখছি 1 সমান 1 তো থাকবে, তাহলে c ইনটু 3 প্লাস 1 মানে 4 ইনটু 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, তাহলে 4c সমান 1, c সমান 1/4। বোঝা গেল তো কি করে আমরা বের করি সেটা তো জানোই, বোঝা গেল। তাহলে 1 সমান -1 বসালাম একটাই, 2 বসালাম একটা, 3 বসালাম একটা, মানে 0 করার জন্য যে পার্টটাকে বের করব বাকি আদার দুটো পার্টকে আমরা 0 করতে হয়, তাহলে এই তিনটা জিনিস আমরা বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে রাখি, মুছে করছি করার জায়গা নেই, তাহলে a সমান এখানে লিখে দাও, a সমান কত হচ্ছে 1 এর 12 বেরালো, b সমান বেরালো হচ্ছে কত -1 এর 3, আর c সমান হচ্ছে 1 এর 4, ঠিক আছে। তারপরে জিনিসটা মুছে করছি। এবার দেখো এটা সমান কি ছিল a বাই এটা প্লাস b বাই প্লাস c বাই এটা ধরেছিলাম, এবার a b c এর মানটা এখানে বের করে ফেলেছি, তাহলে এর জায়গায় বসাও 1 এর 12, তাই তো ইন্টিগ্রেশন অফ 1 এর 12 ইনটু নিচে x প্লাস 1 প্লাস b এর মান কত -1 এর 3, তাহলে -1 এর 3 ইনটু নিচে x মাইনাস 2 প্লাস 1 এর 4 ইনটু x মাইনাস 3, এটা কত dx, বোঝা গেল। এবার দেখো কি করব, এবারে 1 এর 12 হচ্ছে 1 এর 12টা আমি যদি কমন নিই উপর থেকে, ঠিক আছে
একের 12টা আমি হচ্ছে কমন নিচ্ছি, একের 12টা কমন নিলে কি হবে, উপরে দেখো 1/x+1, তাই তো, এটা হচ্ছে 1/x+1 মাইনাস এখানে কত হবে 4, তাই তো, উপরে 4 চলে আসবে, ইনটু মানে 4/x-3 হবে, বোঝা গেল, প্লাস দেখো 4 × 3, 4 3 12 কাটবে, আবার এখানে কত হবে 3, তাই তো, 3/x মাইনাস, এটা x-2 হবে, এটা x-3, ঠিক আছে, dx ব্র্যাকেট দিয়ে দাও একটা। এবার দেখো 1/12, এবার কি হবে, এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি কত হবে, log of x+1 log of a mod x+1 মাইনাস কত আছে 4 আছে, 4 যেমন সেটা আছে থেকে যাবে, log of x-2 প্লাস 3 যেমন আছে থেকে যাবে, কনস্ট্যান্ট x-3, এটা হচ্ছে হয়ে গেল প্লাস c। এবারে কি করব, 1/12 ইনটু log of x+1 পাওয়ার আছে লগে, আগে যদি থাকে তাহলে কি হয়, এটা পাওয়ারে চলে যায়, মাইনাস log of x-2 টু দি পাওয়ার 4 প্লাস log of x-3 তার কিউব প্লাস c। এবার দেখো কি করছি, 1/12, এবার দেখো log of a প্লাস log b, তাই তো, log a প্লাস log b মানে কি log ab, তাহলে log of ab মানে x+1 ইনটু b মানে পুরো পার্টটা ইনটু x-3 টু দি পাওয়ার কিউব, ঠিক আছে, আর মাইনাস আছে দেখো, তাহলে কি মাইনাসটা এটা আছে সেটা নিচে চলে যাবে, log a মাইনাস মানে কি log a/b, মানে মাইনাসটা মাইনাস দিয়ে log থাকলে সেটা নিচে চলে যায়, এটাতে জানোই log এর টু দি পাওয়ার 4 হয়ে গেল, দেখো প্লাস c যেমন আছে রাখলাম, দেখো মিল খাচ্ছে, x-3 এর হোল কিউব, দেখো ওটা আগে আছে, তাই তো, ইনটু x+1 বাই x-2 টু দি পাওয়ার হোল 4, আগে log e বেস যেটা আছে সেটা থাকবে, এখানে সব e বেস, ঠিক আছে, তাহলে 1/k প্লাস c, 1/k মানে 1 বাই এখানে কি আছে 12 আছে, তাহলে k এর মান কত হবে 12 হয়ে যাবে, k এর মান হবে 12, অপশন ডি। দেখো আরেকটা অঙ্ক দেখো এখানে কি করেছে, i cos of log s dx ইন্টিগ্রেশন অফ দেন i ঠিক আছে, i এর মান বের করতে বলেছে, এটা এই ধরনের অঙ্ক আমি কি সেম তো অঙ্ক আমি 2 নম্বর যে অঙ্কটা সেকেন্ড অঙ্ক করালাম একদম সেম অঙ্ক, ঠিক আছে, ওটা দেখেছো কত সালে 2017 সালে পড়েছে, আবার 2022এও কিন্তু সেম অঙ্ক একদম তুলে দিয়েছে, কাজে এই অঙ্কটা কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু দেখা যাবে, রিপিটিটিভ ফাংশন যেটা এই ধরনের অঙ্ক ইউভি আকারে ইন্টিগ্রেশন সেটা কিন্তু তোমরা দেখে যাও, ঠিক আছে। সেরা 10 এর 10 নম্বর অর্থাৎ লাস্ট অঙ্কটা দেখো, the value of x-2 dx by x-2 হোল স্কয়ার ইনটু x+3 হোল টু দি পাওয়ার 7, তার আবার পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে, তার আবার হোল টু দি পাওয়ার 1/3 dx ইজ এর ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, এটা WBJ 2015 এ এসেছিল, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সেই SOCT মানে সিঙ্গেল অপশন কারেক্ট টাইপ, ঠিক আছে, একটা অপশন কারেক্ট হবে, কিন্তু এটা হচ্ছে 2 মার্কসের অঙ্ক যেটা, ঠিক আছে। তো দেখো কিভাবে করব, এটা ভালো অঙ্ক, একটা ইন্টারেস্টিং অঙ্ক, তাহলে কি করব, x-2 dx ডিভাইডেড বাই এখানে যেটা আছে, আগে অঙ্কটা তুলি, x-2 এর হোল স্কয়ার ইনটু x+3 হোল টু দি পাওয়ার 7 তার টু দি পাওয়ার 1/3 dx, ঠিক আছে। এবারে কি করব, দেখো x-2 আছে যেটা আছে সেটা লিখে দিলাম, এবার দেখো x-2 এর হোল স্কয়ার নিচে যেটা আছে সেটা যদি কত হয় বাইরে বের করি, x-2 এর হোল স্কয়ার তার আবার টু দি পাওয়ার 1/3 আছে মানে x টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার কত হবে 2/3 হয়ে যাবে, আর এটা কত হবে x+3 হোল টু দি পাওয়ার 7/3, বোঝা গেল, পাওয়ার তার হোল পাওয়ারে থাকলে সেটা গুণ হয়ে যায়, এটা হবে dx। এবার দেখো x-2 যেটা আছে লিখছি, এবার x-2 2/3, এটা আমি উপরে নিয়ে যাব, উপরে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, ইনটু x-2 টু দি পাওয়ার -2/3 বাই নিচে থাকবে কত x+3 হোল টু দি পাওয়ার 7/3 dx। এবার দেখো এটা কত আছে টু দি পাওয়ার 1 কিছু নেই মানে, তাহলে গুণ করলে কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ বিয়োগ হয়, তাহলে 1 - 2/3 মানে কত 1/3, তাহলে হচ্ছে x-2 উপরে হয়ে যাবে হোল টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই এইখানে আমি কি করব x+3 এর আমি 1/3টা লিখছি, যাতে আমি পুরোটা আমি হোল
পুরোটা হোল 1/3 লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে 7/3 থেকে আমি 1/3 অংশ কেটে নিচ্ছি, 1/3টা কেটে নিচ্ছি, তাহলে আমি বাকি যেটা আছে টোটাল সেটা পড়ে থাকবে, কত পড়ে থাকবে ইনটু x প্লাস 3, কত পড়ে থাকবে 6/3 পড়ে থাকবে, তাই তো 6/3 মানে 2 পড়ে থাকবে। ঠিক আছে, কেননা দেখো এবার পাওয়ারে পাওয়ারে যে যোগ করো 6/3 প্লাস 1/3 দেখো 7/3 হচ্ছে। ঠিক আছে, এবারে আমি কি করছি ইন্টিগ্রেশন অফ x - 2 ডিভাইডেড বাই x প্লাস 3 হোল টু দি পাওয়ার 1/3 করে দিলাম ইনটু এখানে dx হবে ইনটু 1 বাই x প্লাস 3, 3 দুগুণে 6 মানে স্কয়ার করে দিচ্ছি, এটা 6/3 মানে স্কয়ার, তাহলে হোল এর dx। ঠিক আছে, এটা হলো। এবার আমি এখানে করছি, এবারে কি করব দেখো x - 2 বাই x প্লাস 3 কে যদি আমরা z ধরি, x - 2 বাই x প্লাস 3 একে আমরা ধরছি z। ঠিক আছে, এটা আমরা z ধরছি, এ ধরি, তাহলে কি u বাই v আকারে ডেরিভেটিভ করব, নিচেরটা রাখবো মানে x প্লাস 3 এটা রাখবো, উপরে ডেরিভেটিভ কত হবে 1, তাই তো x1 মাইনাস উপরেরটা রাখবো x - 2, নিচের ডেরিভেটিভ কত হবে 1, এটা কনস্ট্যান্ট যোগ আছে 0 হয়ে যাবে, ইনটু 1 ডিভাইডেড বাই নিচেরটা স্কয়ার মানে x প্লাস 3 এর হোল স্কয়ার সমান এটা z, এটা কি এটা dx সমান dz, তাহলে উপরে কত হবে x প্লাস 3 মাইনাস x ব্র্যাকেটটা তুললে প্লাস হয়ে যাবে বাই x প্লাস 3 এর হোল স্কয়ার dx সমান dz, তাহলে x x কেটে দাও, 3 প্লাস 2 মানে 5, তাই তো, তাহলে হবে 5 বাই x প্লাস 3 এর হোল স্কয়ার সমান এই dx সমান dz, তাহলে 5 বাই x প্লাস 3 এর হোল স্কয়ার, এখানে কত আছে 1 আছে, তাহলে আমরা কি করছি 1 এর 5 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে দেখো কার্সার যেটা দেখো সেই x - 2 বাই x প্লাস 3 এর হোল আমি দিচ্ছি 1/3 ইনটু 5 দিয়ে এখানে ভাগ করেছি, তাই তো নিচে, তাহলে এখানে 5 দিয়ে আমরা গুণ করব 5 বাই x প্লাস 3 এর হোল স্কয়ার dx, তোমরা একবারে করবে। ঠিক আছে, অসুবিধা হলে একবারে করে দেবে, তাহলে 1 এর 5 ইনটু x - 2 বাই x প্লাস 3 কে z ধরেছি, তাহলে কত হবে z টু দি পাওয়ার 1/3 আর 5 বাই x প্লাস 3 হোল স্কয়ার dx সমান dz, এই জন্য এটাকে z ধরলাম যাতে এই আকারে চলে আসে, dx সমান dz, তাহলে এটা হয়ে গেল dz, তাহলে 1/5 ইনটু দেখো z টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কি হয় z টু দি পাওয়ার n প্লাস 1 মানে 1/3 প্লাস 1 বাই 1/3 প্লাস 1 বাই c সমান 1/5, তাহলে z টু দি পাওয়ার কত হবে 4/3 বাই 4/3, তাহলে ইনটু আমি একদম করছি z টু দি পাওয়ার 4/3 বাই 4/3 প্লাস c সমান এই দেখো 4/3 এখানে গেলে কত হবে 3/4 হয়ে যাবে, মানে 3টা উপরে চলে যাবে, 3 বাই নিচে 4, নিচে 4 আর 5, 5 4 20 হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা করবে, আর z এর মানটা যদি বসাই z সমান x - 2 বাই x প্লাস 3, তাহলে x - 2 বাই x প্লাস 3 টু দি পাওয়ার 4/3, যেটার জায়গায় মানটা বসিয়ে দিলাম, দেখো এইটা আছে 3 এর 20 ইনটু x - 2 বাই x প্লাস 3 টু দি পাওয়ার 4/3 টু দি পাওয়ার 4/3। ঠিক আছে, এইটা আছে অপশন টু দি পাওয়ার 4/3 প্লাস c, অপশন হবে a। ঠিক আছে, ছাঁকা 2 মার্কস একদম পেয়ে যাবে। তো অনির্দিষ্ট সমাকলের WBJE এর প্রিভিয়াস ইয়ার্স এর সেরা 10টা কোশ্চেন আমি সলভ করে দিলাম। এভাবে আরো অন্যান্য চ্যাপ্টারের WBJE সিরিজ আমার চ্যানেলে আসবে। তোমরা যদি অন্য কোনো চ্যাপ্টারের WBJE সিরিজ চাও তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাও, তার আমি WBJE যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে সেগুলো আমি সলভ করে দেবো, বা কিছু স্যাম্পল পেপার আমি করিয়ে দেবো। ঠিক আছে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, দেখাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সাবস্ক্রাইব না করলে আমি ভালো ফিডব্যাক না পেলে কিন্তু আমি তোমাদের বুঝতে পারবো না যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি খারাপ লাগছে, কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে।